ডক্টর ওয়াই হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে মেট্রোজিল 400 mg ট্যাবলেট। এটি একটি প্রোটোজোয়া ও ব্যাকটেরিয়া ধ্বংসকারী ঔষধ। তাহলে এই মেট্রোজিল 400 mg ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয় তার বিস্তারিত লক্ষণসহ আলোচনা এই ভিডিওতে আমরা দেখব। তাহলে প্রথম যে রোগটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে আমাশয় রোগে। তাহলে মানুষের শরীরে যখন প্রোটোজোয়া দ্বারা অর্থাৎ জীবাণুর দ্বারা সংক্রমণের ফলে যখন পাতলা পায়খানা বা মলের সাথে মিউকাস নিঃসরণ হয় তখন তাকে আমরা আমাশয় রোগ বলে থাকি। এই আমাশয় রোগের ফলে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা হয় তা হচ্ছে, প্রথমত পাতলা মলত্যাগ দিয়ে এই আমাশয় রোগের শুরু হয়ে থাকে। ক্রমশ পাতলা মলের পরিবর্তে কিছুক্ষণ পর থেকে স্লেমাযুক্ত আমাশয় মল বের হতে লক্ষ্য করা হয়ে থাকে। তার সাথে নাভির চারপাশে বা পেটের মধ্যে কামড়ানি বা ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয়ে থাকে এবং তার সাথে মলদ্বারে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। পায়খানা করতে গিয়ে প্রচণ্ড হারে প্রেসার দিয়ে পায়খানা হয়ে থাকে। বারবার মলত্যাগ করার ইচ্ছা হলেও মল সেই পরিমাণে না এসে সামান্য পরিমাণে মল হয়ে থাকে। মলে দুর্গন্ধ হয়ে থাকে এবং তার সাথে টক টক ও সোদা সোদা গন্ধ হয়ে থাকে। গা বমি বমি ভাব বা বমি হতে পারে এবং তার সাথে হালকা হালকা জ্বর হয়ে থাকে। তখন এইসব রোগে এই মেডিসিন অর্থাৎ এইসব সমস্যাগুলির সৃষ্টি হলে এই ওষুধ অর্থাৎ মেট্রোজিল 400 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে রক্ত আমাশয়। অনেক সময় জীবাণুর দ্বারা শরীরের পৌষ্টিকতন্ত্র আক্রান্ত হয়ে এই রক্ত আমাশয় রোগের সৃষ্টি হয়ে থাকে। তখন এই রোগে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে, মলে গন্ধ থাকে এবং তার সাথে পায়খানা করার সময় কিছুটা রক্ত বাইরে বেরোতে লক্ষ্য করা হয়ে থাকে, অর্থাৎ পেটে ব্যথা ও কোঁথানি সহ বারবার রক্ত মিশ্রিত আমযুক্ত মল নির্গত হয়ে থাকে। সারাদিনে প্রায় 10 থেকে 20 বার পর্যন্ত এই পায়খানা হয়ে থাকে। কিছু কিছু রোগীর আবার তারও বেশি বার পায়খানা লক্ষ্য করা হয়ে থাকে। পায়খানা খুব সামান্য পরিমাণে হয়ে থাকে এবং তাতে রক্তের ফোঁটা ফোঁটা আকারে মলের সাথে আমযুক্ত রক্ত নির্গত হয়ে থাকে। বমি বমি ভাব বা বমি হতে পারে। বারবার পায়খানা করার ফলে শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং হাত ও পায়ে খিল ধরার মতো সৃষ্টি হয় এবং শরীরে ডিহাইড্রেশন বা জলশূন্যতা লক্ষ্য করা হয়ে থাকে। অনেক রোগীর আবার জলশূন্যতার কারণে অর্থাৎ ডিহাইড্রেশনের কারণে খিঁচুনির মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তখনও অন্যান্য ওষুধের সাথে এই মেট্রোনিডাজল ট্যাবলেট বা যাকে আমরা মেট্রোজিল 400 mg ট্যাবলেট হিসাবে জেনে থাকি সেই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। দাঁতের সংক্রমণ। যখন কোনো প্রকার দাঁতের ভিতরে সংক্রমণ হয়ে অর্থাৎ দাঁত ফুটো হয়ে গিয়ে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এবং তা থেকে যদি কোনো প্রকার দুর্গন্ধ বের হতে থাকে তাহলেও এইসব সংক্রমণে অর্থাৎ দাঁতের যে কোনো প্রকার সংক্রমণে এই মেট্রোজিল 400 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আরেকটি যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ রোগ তা হচ্ছে মুখগহ্বরের ক্ষত, যাকে আমরা মুখের ঘা হিসাবে জেনে থাকি। এই মুখের ঘা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হইয়াছে। তাহলে এই মুখের ঘা যদি কোনো প্রকারে আঘাত লেগে বা জীবাণু দূষণ হয়ে যখন মুখের ঘায়ের সৃষ্টি হয় এবং তা থেকে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় তখনও অন্যান্য ওষুধের সাথে মেট্রোজিল 400 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রকার সংক্রমণে অর্থাৎ প্রোটোজোয়া ও ব্যাকটেরিয়া দ্বারা যেসব সংক্রমণ বা সংক্রমণিত রোগগুলি হয়ে থাকে তা নিবারণের জন্যেও
এই মেট্রোজিল 400 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এবার দেখে নেওয়া যাক এই মেট্রোজিল 400 mg ট্যাবলেটের ডোজ বা মাত্রা কী। এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। এই ঔষধ একটি করে রোগের অবস্থার উপর ভিত্তি করে 2 থেকে 3 বার পর্যন্ত 7 দিন পর্যন্ত দেওয়া হয়ে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধ ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। মুখে অস্বস্তিকর অর্থাৎ তিক্ত অস্বাদ অর্থাৎ মুখে কোনো প্রকার স্বাদ না থাকা, গা বমি বমি ভাব বা বমি হওয়া, পেটের গণ্ডগোল, মাথা ঘোরা, এছাড়া মাথার যন্ত্রণা, তার সাথে সাথে চর্মে উদ্ভিদ বেরোতে লক্ষ্য করা হয়ে থাকে। তাহলে এই সব ধরনের সমস্যাগুলি এই মেট্রোজিল 400 mg ট্যাবলেট ব্যবহারের ফলে লক্ষ্য করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। ধন্যবাদ।